খুনিকে লাদেন বা হালফিলের আইএস? ভুল। এমন এক ব্যক্তি এই ভারতেই ছিল যে একেবারে সাদামাটা পদ্ধতিতে খুন করত। সর্বমোট 931। কে সেই ব্যক্তি? নাম জানার আগে একটু শব্দ নিয়ে তথ্য দেয়া যাক। ঠগ শব্দটি নিশ্চয়ই সকলেরই জানা, যে ঠকায়। না, ঠিক তা নয়। ঠগ শব্দটি এসেছে ঠগি থেকে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে ভারতে এই ঠগিদের দাপট বেড়ে গিয়েছিল মারাত্মকভাবে। এরা ছিল ডাকাত, তবে ডাকাতির আগে এদের কাজ ছিল খুন করা। কিভাবে খুন করত এই ঠগিরা? ব্যবহার করা হতো কোমর বন্ধ নামের একটি কাপড়। কোমরে জড়িয়ে রাখা সেই কাপড়ের এক প্রান্তে বাঁধা থাকতো ওজনদার জিনিস। সেটা পাথর থেকে শুরু করে লোহার টুকরো, হতে পারত অনেক কিছুই। যাকে হত্যা করা হবে তার সামনে দাঁড়িয়ে গলা তাক করে ছুঁড়ে দেয়া হতো এই কাপড়। ভারী প্রান্ত প্যাচ খেয়ে ফাঁস লাগতো গলায়। মৃত্যু ঘনাতে খুব একটা সময় লাগতো না। এই ঠগিদেরই সর্দার ছিল ঠগি বেহরাম। তাকে বলা হতো ঠগিদের রাজা। খুন করা তার কাছে ছিল ধর্মের পালন। ত্রয়োদশ শতক থেকে ঠগিরা মাথাচাড়া দিয়েছিল, কিন্তু বেহরাম ছিল তাদের সর্বশেষ এবং সব থেকে ভয়ঙ্কর খুনি। তবে বেহরাম স্বীকার করেছিল 125টি খুনের কথা। বলেছিল আরো 100 খুনের সে সাহায্য করেছিল। এরপরেও জানতে চাইবেন সিরিয়াল কিলার কতটা ভয়ঙ্কর হয়? আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।